দেখেছো, সঙ্গে সঙ্গে তুলে নিবে, দেখবে না? ও বলছে ছেড়ে দিল। এটা আপনার 4 থেকে 500 টাকা দাম। 4 থেকে 500 টাকা। গোলাম এখানে হাওয়া খাচ্ছে। বেলুন বিক্রি করেছো? এটা 80 টাকা। আমরা একটা নতুন আলাদা একটা জায়গা, সেখানে আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি। ওটা হচ্ছে মস্তরামের মেলা বলা হয়। তো যার কথা ছিল দেলোয়ারের, আমার আর জিয়ালু ভাই। আর স্কুল ছুটি হওয়ার পরে তাদের বাড়ি চলে এসেছি। জিয়ালু ভাই ওর বাড়িতে একটু কাজ আছে, তাই খুব ব্যস্ততার জন্য ও যেতে পারলো না। তো আমি আর দেলোয়ার যাবো। আমি দেখো রেডি হয়ে গেছি, রুমে পুরো একদম ঘেমে টেমে বাদ। এই দেখো দেলোয়ারদের বাড়ি চলে এসেছি। দেলোয়ারের কত বড় দেখো, একটা মারুতি, এখন কার ভাড়া সব। ওকে এবার নিয়ে নেবো, নিয়ে চলে যাব। তো চলো আস্তে আস্তে যাই। অনেকদিন পর মাইক্রোফোনটা বের করলাম, যে মাইক্রোফোনে ভিডিও বানাবো বলে। তো দেখো চার্জই নয়, 20% চার্জ। এখন এটাতে দেখতে হবে হচ্ছে কি। হ্যাঁ, দেলোয়ারকে নিয়ে আসলাম ওর বাড়ি থেকে, আমি মাইক্রোফোনটা নিতে এসেছিলাম। হ্যাঁ, তো দেখো দেলোয়ার দাঁড়িয়ে আছে ওখানে। মুনাইমকে ফোন করছে, যদি মুনাইম যায় তাহলে ভালোই হবে, একসঙ্গে 3জন যাওয়া হবে। মুনাইম ওর অবস্থা তো কেরাসিন। খুব সুন্দর ভালো, ভালো দেখো, ভালো লাগছে। বিয়ের গাড়ি, এটাও তো হাই রোড না। বিয়ের গাড়ি গো, হ্যাঁ, বিয়ের গাড়ি তো। বিয়ের গাড়ি লোকাল রোড, হাই রোড না। লাইন, হ্যাঁ, বিরাট লাইন গো। বিশাল লাইন, বিশাল। আবহাওয়া হয়তো ভালো না, ওই জন্য তো চলে এসছে। গাড়ি ছোঁয়ার জায়গা করতে হবে। গেলাম এই মাত্র, দেখো দেলোয়ার গাড়িটা পার্কিং করবে, ওই পাশে বাম দিকে রাখবে। ভিড় দেখো শুধু, এখানে সব রকমেরই আছে, সব কিছু। তোমাদেরকে আস্তে আস্তে সব কিছু দেখাবো। হ্যাঁ, পুরো ভিডিওটা দেখবা, তাহলে সব কিছু দেখতে পাবা। গাড়ি পার্কিং করে মেলার দিকে এগোচ্ছি দেলোয়ারকে নিয়ে। ভিড় দেখো শুধু, মেলাতে কেমন ভিড়, চাপা মানুষ নাকি, কোটি কোটি মানুষ, বিশাল ভিড়। আর কত দোকান, কত খাবারের দোকান বসেছে, অনেক রকম দোকান আছে, অনেক রকম খাবার আছে। দেখো এদিকে বাদাম, পাপড়, তারপরে আরো সব অনেক আসবাবপত্রের দোকান আছে। এই দেখো এদিকটাতে সব কিছু। ভিড় দেখো, ভিড়ের জন্য হাঁটাই অসুবিধা। হ্যাঁ, সব দেখছো গো, সব দেখছি তো, সবাই দেখছে। এখানে একটা পাগল গাছ আছে, তোমাদের দেখাবো। পাগল গাছটা, পাগল গাছটা এখানে বড় রক আছে। আসল খেলা হচ্ছে এখানে, হ্যাঁ, এই বট গাছের তলায়। এই বট গাছের এখানে। আরো অনেক জায়গায় আছে, চলো তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি। আস্তে আস্তে দেখতে পাবে পুরো ভিডিওটা যদি দেখো। আসতে দেখো ওইখানটাতে, ঘুরছি আগে, পুরোটা ঘুরে নিচ্ছি, পুরো মেলাটাই ঘুরে নিচ্ছি, যে কোথায় কি হচ্ছে না হচ্ছে দেখার জন্য। হ্যাঁ, এই দিকে আরো অনেক কিছু আছে, আর এই ডান পাশে আরো অনেক কিছু আছে। চলো এবার ভিতর দিকে যাওয়া যাক, তাহলে ভিতর দিকে গিয়ে আমরা দেখবো এখানে কি কি হচ্ছে না হচ্ছে। সামনে দিকে চলো চলো, ওখান থেকে ঘুরে। হাতের তৈরি সব বিক্রি করছে, সব কিছু হাতের তৈরি। দেখো রকটা দেখো কত বড়, গাছটা শুধু দেখো, বিশাল গাছ। আর রকটা দেখো কত বড় রক দিয়ে বাঁধানো। এখানে সব মানত করেছে, দেখো কাঁঠাল নিয়ে এসছে। ওইদিকে একটা পুকুর আছে, দেখো সামনে পুকুরটা আমি একটু জুম করে দেখাচ্ছি, তারপর কাছে গিয়ে আবার দেখাবো। সামনে পুকুর আছে, ওই পুকুরটাতে ওখানে দুধ, তারপর ডাব, অনেক কিছু মানত করে। তারপর ঢাল পুকুর আছে, এই পুকুরটাতে সবাই মানত করে, যে যেমন পারে সব কিছু মানত করে। এই দেখো
কাছ থেকে দেখাচ্ছে আমি ওই দিক দিয়ে ঘুরে। এই দেখো এখান থেকে ডাব কিনে, এখান থেকে ডাব তারপর ফল টল সব কিছু কিনে কিনে এখানে ফেলে দেয়, একদিক দিয়ে ফেলে আর আরেক দিক দিয়ে তুলে। হ্যাঁ, তো এই দেখো এই পুকুরটা এখানে দেখো, ওটা প্রণামীর বাক্স। এই দেখো এখানে সবাই মানত করে যে যেমন, এই দেখো অনেক ডাব, লেবু, অনেক ফুল ফল, মাজা, দুধ সব কিছু, প্লাস এই দেখো এই দিকটাতে সিঁদুর আছে, সব কিছু এখানে ফেলেছে। হ্যাঁ, মানে এক দিক দিয়ে ফেলে আর এক দিক দিয়ে তুলে। আর এই দেখো এটা প্রণামীর বাক্স, ওখানে একটা প্রণামীর বাক্স। তো যে যেমন পারে এখানে প্রণামী দেয়। এই দেখো এখন কিছুক্ষণ আগে দেখলে একটা মালা এখানে ফেললো কেউ, তো এই বালকটা এসে আবার ওটা তোলার চেষ্টা করছে, তুলে নিয়ে চলে যাবে। এই দেখো কি বলছে, দেখো মানে ডাব ফেললে কাছে, এই দেখো ডাব ফেলছে, তোমাদেরকে দেখাচ্ছে যে দেখা যাক মারাত করেছে, এই ডাবটা ফেলার পরে কি হয়। হ্যাঁ, এই দেখো ফেলে দিল, ডাবটা ফেলে দিল। হ্যাঁ, এবার এই ডাবটা আবার মনে হয় তুলে নেবে। এই দেখো, তো এই হচ্ছে মানত। হ্যাঁ, এই দেখো ডাবটা ফেলে দিল আবার তুলে নিল। এই দেখো ওই দিকে আবার এক থোকা ডাব, হ্যাঁ এক থোকা ডাব আছে, ওই ডাবটা আবার ফেলবে, ফেলার পরে আবার সঙ্গে সঙ্গে তুলে নেবে। দেখবে না, ও বলছে ফেলে দিল, ফেলে দেওয়ার পরে দেখো আবার সঙ্গে সঙ্গে তুলে নেওয়া হচ্ছে। তো এটা কি ধরনের মানত বুঝতে পারছি না আমি, যে এইভাবে একদিক দিয়ে ফেলছে আর একদিক দিয়ে সঙ্গে সঙ্গে তুলে নিচ্ছে। তো এইভাবে এখানে সমস্ত মানত করা হয়। এই দেখো এইভাবে মানত করে সবাই। দেখো কতজন এসছে এখানে মানত করার জন্য। এই দেখো তুলে আবার ভাগাভাগি করছে, কি অবস্থা। তো চলো আরো অন্যান্য অনেক কিছু দেখার আছে, আরো অন্যান্য জায়গায় যেতে হবে আশেপাশে, সবগুলো দেখাবো তোমাদেরকে। জুম করলাম আমি ভিতরটা, এটা ঘর, মন্দিরের ঘর। হ্যাঁ, আর এই দেখো ভিতরটা, দেখো ভিতরে ওই গাছ, যে বট গাছটা তোমাদেরকে দেখালাম না, এই দেখো বট গাছ, ওই বট গাছ ওটাকেই ওরা পুজো করে, ওটাকে পুজো করছে। বাবার আসন সব, এই দেখো এখানে আসন, এখানে আসন। আর ওইদিকে তো অনেক বাইক আছে, বাইকের ওই পাশে দেখো ঝুড়ি, তারপর কুলো, আরো সব অনেক কিছু সব বিক্রি করছে ওখানে। ওই দিক দিয়ে, তাই না? চলো ওই দিক দিয়ে করবো, তাহলে কাছ থেকে ভালোভাবে দেখা যাবে। চলো ওইদিকে যাই। হ্যাঁ হ্যাঁ তুলে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, পিছনে একটা ব্লগার, দেখো আমার পিছনে একটা ব্লগার আছে, ও সাইকেলের ভিডিও করছে, ওখানে সাইকেলের নাম্বার প্লেট আছে, তাই দেখাচ্ছে সবাইকে ওখানে ভিডিও করে। হ্যাঁ, তো এই দিকটাতে চলে দেখো তালের পাখা, দেখো তালের পাখা বিক্রি হচ্ছে এখানে, যেগুলো প্রায় লিপ্ত হয়ে গেছে কম বেশি, এখন আর সেভাবে তো দেখতেই পাওয়া যায় না, গ্রাম অঞ্চলে দেখা যায়। তো এই দেখো তালের পাখা বিক্রি করছে। আর সামনের দিকে চলো, সামনের দিকে আমি ব্যাখ্যা করে দেখাচ্ছি যে কী কী এখানে সব কিছু বেচা কেনা, তারপর খাবার দাবার সব কিছু এখানে কী কী হচ্ছে না হচ্ছে, তোমাদেরকে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গিয়ে আমি দেখাবো। আমরা যেমন এসেছি মূলত এখানকার রিপোর্টিং করতে, কি হয় অ্যাকচুয়ালি এখানে সেটা জানার জন্য। সেরকম এক একজনের এক এক রকম ইচ্ছা নিয়ে এখানে আসা। এখানে কিছু মানুষ মূলত ঘুরতে আসছে, ঘুরে আনন্দ উপভোগ করতে আসছে। ছোটো ছোটো বাচ্চারা আসছে হয়তো কোনো খেলনা বা কোনো খাদ্যদ্রব্য এখানে খেয়ে আনন্দিত হবে। অ্যাকচুয়ালি মানুষের উদ্দেশ্যটাই হচ্ছে এখানে ঘুরে মনোরঞ্জন করা, এটাই মূলত উদ্দেশ্য এখানে। এবার এই মনোরঞ্জন করতে গিয়ে যে যার মতো ইচ্ছা সে তার মতো করে মনোরঞ্জন করছে। আবার এখানে কেউ এমনও ভাবছেন হয়তো এখানে এসে আমার স্রষ্টার হয়তো আমরা কাছাকাছি হতে পারবো বা তার সান্নিধ্য অর্জন করতে পারবো, এই চিন্তাধারা নিয়েও এখানে আসা। ওখানে ট্যাটু বানানো হচ্ছে। হ্যাঁ, মানে আমাদের এই মেলার মধ্যে ট্যাটু কীভাবে বানায় দেখো তোমরা শুধু, যে এখানে তো হাই ফাই ট্যাটুর ব্যবস্থা নাই। হ্যাঁ, নর্মালি ট্যাটুর ব্যবস্থা। তো দেখো হাতে কীভাবে, ক্যামেরাটা ওই দিক দিয়ে কাছ থেকে করলে ভালো হতো নাকি গো, কীভাবে হাতে ট্যাটু বসাচ্ছে। আর নিচে কতগুলো ট্যাটু স্টিকার আছে, এখানে নিচে অনেকগুলো ট্যাটুর স্টিকার আছে। তো এই মেলাতে এখানে ট্যাটু হচ্ছে, হাতে ওখানে ভ্যাসলিন দিচ্ছে, ভ্যাসলিন দিয়ে তারপরে ওখানেই করা হচ্ছে। ওই দিক দিয়ে চলো, ওই দিক দিয়ে ভালো হবে, ওখান থেকে কাছ থেকে করা হবে। তো
এই দেখো কিভাবে মেশিং এর মাধ্যমে হাতে ট্যাটু বসানো হচ্ছে। সচক্ষে দেখিনি ট্যাটু বসানো। তো এখানে মেলাতে এসে সেটা এদিকটাতে আরো সব খেলনার দোকান বসেছে, এদিকটাতে পুরোটাই সব খেলনার দোকান। তো এখানে এরা সব জীবিকা অর্জন করছে যারা দোকানগুলো বসিয়েছে তারা। আমি তোমাদেরকে দেখালাম ওখানে যে একটা মন্দির আছে, ওই মন্দিরে কোনো মূর্তি নেই, অর্থাৎ কোনো মূর্তি নেই, শুধু একটা বট গাছ আছে, বট গাছের পেছনে মন্দির করে ওটাকে পুজো করে। তো সবকিছু তোমাদেরকে দেখালাম। এই দেখো সামনে এখানে দিকটা নিয়ে আরেক জায়গায় ট্যাটু করছে। তো এখানে দেখি এই বাচ্চা ছেলেটা তো চোখে মুখে হাত দিয়ে একদম মানে ভয় অবস্থা। তো এসব দেখি, হ্যাঁ এই হাতে কি হয়, আর আরেক জায়গাতে ট্যাটু করছে। ক্যামেরাটা এখানেই করো, একটু ধরো। হ্যাঁ আর করো, তাই না? হ্যাঁ, তো চলো কাছে একটু ধরো, কাছে গিয়ে ক্যামেরাটা করো। বাচ্চা মেয়েটা ধরুন কাঁদে ভাব, ব্যথা পাচ্ছে নাকি তোমার? একটু হয়তো ব্যথা পাচ্ছে। হ্যাঁ, তো অনেক সূক্ষ্ম, ট্যাটুর কাজ অনেক সূক্ষ্ম নইলে অসুবিধা। তোমরা দেখতে পাচ্ছ বানাতে আপনার এখানে কত টাকা লাগছে? এটা আপনার 4 থেকে 500 টাকা দাম। 4 থেকে 500 টাকা। আপনার এখানেও 500 টাকা? এখানেও এটাই তো, এটাই যাবে। আর এগুলো পার্লারে করলে আপনার ইঞ্চিতে পয়সা 300 টাকা 500 টাকা ইঞ্চি। তারপরে পার্লারে করলে মিনিমাম এটা 1-1.5-2,000 টাকা তো হবে। হ্যাঁ, তাহলে দেখো এখানে 500 টাকায় কাজ হয়ে যাচ্ছে, অথচ এই কাজটা যদি পার্লারে করা যায় তাহলে প্রায় 2000-3000 টাকা পড়ে যাবে। তাহলে এখানে কত সুবিধা। তো এই দেখো আমাদের দাদার ট্যাটুর দোকান, এখানে অনেকগুলো স্টিকার আছে, যে যেমন ইচ্ছা পছন্দ করে এখানে ট্যাটু করতে পারে। কত টাকার বেলুন বিক্রি করেছো? এটা 80 টাকা। 80 টাকার বেলুন বিক্রি হয়ে গেছে। তোমার বাড়ি কোথায়? খয়রামারি। ওই ভাজেরপাড়া খয়রামারি, ডোমকুল ভাজেরপাড়া ওদিক দিয়ে বিলের এই পারে। তো এই দেখো, তো ভাই আমাদের খয়রামারি থেকে এসছে এখানে বেলুন বিক্রি করতে 10 টাকা করে। খয়রামারি এই দিক দিয়ে, হ্যাঁ এই দিক দিয়ে খয়রামারির কাছে, আর ওই দিক দিয়ে গেলে অনেকটা দূর। হ্যাঁ, এই পাগড় গাছের পাশে এই দিক দিয়ে কাছে নাকি গো? ওই পারে শুট করা, ট্যাটু করা, তারপর এখানে নাচ গান যা হলো সমস্ত কিছু করতে প্রায় 15 মিনিট লেগে গেছে। তো চলো আরেকটু ওইদিকে যাই, ওইদিকে গিয়ে দেখি। এই দিলার খাওয়া যাবে না কিছু? গোলাম এখানে হাওয়া খাচ্ছে, প্রচন্ড হাওয়া বইছে। ভিউটা শুধু দেখো, ওরে কি বাতাস গো, বাতাসে শুধু গাজার গন্ধ, গাজার ধোয়ার গন্ধ। বাতাসটা খুব সুন্দর, কিন্তু সমস্ত রকমের ধোঁয়াই আছে। হ্যাঁ, মুক্ত বাতাসও আছে, হ্যাঁ, আবার দূষিত বাতাসও আছে, সবই আছে আলহামদুলিল্লাহ, সবকিছু। হ্যাঁ, সব এখানে রকম গোলাম মুক্ত বাতাস খাচ্ছে, আর এই যে পিছনে এখানে চলছে দূষিত বাতাসের পরিবেশ। এই দিলওয়ার কিছু খাই, চলো আইসক্রিম টাইসক্রিম খাই। ওগুলো তো প্যাকেটের জিনিস, ওগুলো তো খাওয়া যাবে না না, হ্যাঁ খাওয়া যাবে না। প্যাকেটের আইসক্রিম এমনি খোলা জিনিস হলে আলাদা ব্যাপার। না করছে ঠিক নয়। দেখেছো কি অবস্থা। যাক আলহামদুলিল্লাহ, মানে আমাকে একটু ভালো লাগছে না ওদের, ধরো এই কারণে মানুষের মধ্যে এসে ভিডিও বানাতে পারছি। এর আগে হয়তো খুব কঠিন মনে হতো, কিন্তু আস্তে আস্তে সব সহজ হয়ে যাচ্ছে। চলো আইসক্রিমটা খাইয়ে দিলাম, কি করো। বিসমিল্লাহ, আইসক্রিম খেয়ে নিয়ে তারপরে বাদ বাকি ভিডিও হবে। যা আছে তোমার মুর্শিদাবাদে যা আছে দরদা সব খাই, যা আছে তোমার মুর্শিদাবাদে যা আছে সব দরদা দেও একবারে, কোনো হ্যাঁ সব দরদা দেয় একবারে, পান বাহারটা আছে সব দেওয়া একবারে হেভি করে, কাঁচা সিপারি। হ্যাঁ, তো আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তার রওনা দেওয়ার পাশাপাশি তোমাদেরকে আরেকটু ভিউ দেখিয়ে দিই, শেষ সিন আরেকটু ভিউ তোমাদেরকে দেখিয়ে দেবো, যে এখানকার সব কিছু দেখলে তো মোটামুটি আমি যতটা পারলাম
যতটা পেরেছি শ্যুট করেছি। আসার সময় বললাম যে বৃষ্টি হতে পারে, আবহাওয়া তো ভালো ছিল না। এবার বাড়ি চলে যাই আমার মনে হয় ভালো হবে, নইলে বৃষ্টিতে যদি ফেসে যায় তাহলে অসুবিধা। তবে দেখো আস্তে আস্তে মেলা ভাঙা শেষের দিকে। বেশি বড় করার দরকার না। হ্যাঁ আই এম ফাইন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো বেরিয়ে যাচ্ছি আমরা, তোমাদেরকে দেখাচ্ছি। সবাই প্রায় বেরিয়ে যাচ্ছে, নইলে বৃষ্টি যদি আসে তাহলে একদম কাদা আমাদা হয়ে খিচুড়ি পেকে যাবে, বাদ হয়ে যাবে সব, মানে সবই নষ্ট হয়ে যাবে বৃষ্টি যদি চলে আসে। থাম্বেল এটাই দিব নাকি গো? হ্যাঁ, এটা থাম্বেল দিয়ে দেবো। হ্যাঁ, বাতাস দেখো দেখো, পুরো মানে জামা টামা সব উড়ছে বাতাসে, এত বাতাস। এই পরিবেশগুলো খুব সুন্দর, কিন্তু এখানে পাশের পরিবেশ ওইদিকে দেখালাম তোমাদেরকে, ওইদিকে গাঁজা খাচ্ছে সব, ওইদিকে পরিবেশটা কত নোংরা, এই দিকটা পুরো ফ্রেশ। তো সত্যি বিকেলবেলায় এরকম জায়গাতে আসলে মাইন্ড এমনি ফ্রেশ হয়ে যাবে। দিনে গোটা দিন কাজ কাম করে মাইন্ডে মানে চাপ লেগে জাম ধরে একদম বাদ হয়ে যায়, ওই মাইন্ডটা যদি এরকম টাইমে আসা যায় তাহলে পুরো ফ্রেশ হয়ে যাবে। তো একদম মানে শুদ্ধ বাতাস, শুদ্ধ বাতাসকে ওইদিকে অশুদ্ধ করছে এমন অবস্থা। আমাদের ঘোরা শেষ, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। এই দেখো ডিলার গাড়িটা বের করছে। এই দেখো পুরোটাই মাঠ, এদিকেও মাঠ, এই ডান দিকেও মাঠ, চারিদিকে মাঠ, আর মিডিলের রাস্তা। আরে দেখো মাঠের মধ্যে রাস্তা এত সুন্দর, আর আমাদের হাইওয়ে অবস্থা একদম মানে কেরোসিন।